হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে আমরা সবাই তো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কম বেশি বানিয়েই থাকি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, যেভাবে আমি বানিয়ে থাকি। খুব স্বাদের এবং খুব টেস্টি হয়। তো তোমরাও দেখো যে তোমরা কে কে এইভাবে বানিয়ে থাকো, বা যদি এভাবে না বানিয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, সবার প্রথমে আমি লাউগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবারে আমি মাছের মাথাটাও বেশ বড় সাইজের নিয়েছি এবং মাছটাকে ভালো করে ধুয়ে এতে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবং কড়াই গরম করে সবার ফার্স্টে আমি মাছটাকে ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। এদিকে আমি লাউ ঘন্টর জন্য একটা মশলা বানিয়েছি। এতে রয়েছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন। আর এদিকে আমি যে ড্রাই মশলাগুলো আছে সেগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে হলুদ, নুন আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো আমি পরিমাণ মতো নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এতে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিলে কালারটা ভালো আসবে, তো সেই কারণে। তো দেখো, মশলা কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মাছগুলোকে। মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলোকে। 2-3 মিনিট মশলার সাথে ভালো করে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লাউগুলোকে, দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। লাউ কিন্তু সেদ্ধ হতে একদম বেশি টাইম লাগে না। আর লাউ থেকে যে জল বেরোবে, এই জলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। আলাদা করেও কোনো জল দিতে হবে না। তো এর মধ্যে যখনই আমি একটু নুন দেব, নুনটা খুব অল্প করে দেব, কেন কি লাউ তো যতটা দেখছো এটা হওয়ার পর একদম হাফ হয়ে যাবে। তো সেই কারণে নুনের পরিমাণটা খুব সাবধানে দিতে হবে। তো আমি এখন প্রথম দিকে একটু অল্প করে নুন দেবো। নুন দিলেই লাউ জল ছাড়তে আরম্ভ করে দেবে, আর এই জলের মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন আমি দিইনি, তাতেই ভীষণ স্বাদের হয়। তো এই দেখো, লাউ থেকে অলরেডি কতটা জল বেরিয়ে গেছে। আর মশলার সাথে আমি মাছগুলোকে আগেই ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তাই মাছগুলো প্রায় কুক হয়েই গেছে। আর বাকিটা এই লাউয়ের সাথেই সেদ্ধ হয়ে যাবে। তো কতটা জল বেরিয়েছে দেখো। এই জলের মধ্যে লাউটা ভালোভাবে রান্না হয়ে যাবে। তো যতক্ষণ আর জলটা ড্রাই হচ্ছে ততক্ষণ অবধি আমি রান্না করব। আর এদিকে মোটামুটি লাউটা ড্রাই হয়ে গেছে, আর কড়াইয়ের দেখেও বুঝতে পারছো কোয়ান্টিটি কতটা কমে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। দিয়ে ভালো করে মিশিয়ে বন্ধ করে দেবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে আবার একটা রেসিপিতে। টাটা, বাই।